প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে CC4 এবং CC5 MDC। তো আজকে আমি CC4 পেপার নিয়ে আলোচনা করব। CC4-এর যে ইতিহাস তোমাদের রয়েছে CC4-এর তার একটি মক টেস্ট পেপার আমি তোমাদের সামনে তুলে ধরবো। অলরেডি আমি CC5 তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো ভালো করে নেবে সাজেশন, এবং মক টেস্ট পেপারগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো চলো CC4-এর আমাদের মক টেস্ট পেপারে কী কী কোশ্চেন রয়েছে সেগুলো আমরা দেখে নেব, এবং তোমাদের বলবো এই মক টেস্ট পেপারটি কিন্তু প্র্যাকটিস করার জন্য তোমাদের দিয়েছি। তোমরা এমন নয় যে এই মক টেস্ট পেপারটির ওপর ভরসা করেই তুমি সব চলে গেলে, বাকি কিছু পড়লে না। কিন্তু আমি তোমাদের মক টেস্ট পেপার এমন বানাই, তোমরা তোমাদের দাদা দিদির কাছেও শুনেছো বা বিগত পুরনো ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, সেখান থেকে কিন্তু 80 থেকে 90% পর্যন্ত কোশ্চেন কমন চলে আসে। তো সেই রেসপেক্টে তুমিও ভাববে যে এইবারও হয়তো কমন আসবে। হ্যাঁ, আসতে পারে, কিন্তু তবুও আমি বলবো যে এর ওপর শুধুমাত্র ভরসা করে যাবে না। এটা শুধুমাত্র আমি প্র্যাকটিস করার জন্য দিয়েছি, কারণ আমাদের কোচিংয়ে যেরকম পরীক্ষা নেওয়া হয় যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে তুলে ধরি, যাতে অনলাইনে যারা আমার ছাত্রছাত্রীরা রয়েছে, যারা আমার সঙ্গে যোগাযোগ রয়েছে, তারাও যাতে ভালো রেজাল্ট করতে পারে। ঠিক আছে? তো দেখবে এখানে কী কী প্রশ্ন রয়েছে সেগুলো একটু ভালো করে বলছি, শুনে নাও। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরে 3টি। লুথারের 95টি চুক্তি বা প্রশ্ন বলতে কী বোঝো? অ্যানাব্যাপটিস্ট কাদের বলা হতো? রেনেসাঁ শিল্পের ওপর মানবতাবাদের কী প্রভাব ছিল? কোপার্নিকান বিপ্লব বলতে কী বোঝো? ইংল্যান্ডে এনক্লোজার বলতে কী বোঝো? উত্তরের মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এখানে টোটাল 6টি প্রশ্ন রয়েছে। এই 6টি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হতে পারো। ঠিক আছে? তো প্রশ্নগুলো ভালো করে একবার দেখে নাও, পারলে স্ক্রিনশট তুলে নিতে পারো। এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টে মক টেস্ট পেপার লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবার দেখো, আমাদের গ্রুপ বি থেকে আমাদের 10 নম্বরে 2টি প্রশ্ন করতে হবে। ঠিক আছে, জেনারেলদের। তো তার জন্য কোন কোন প্রশ্নগুলো রাখা হয়েছে দেখে নাও। প্রতি সংস্কার আন্দোলন কি? এটি কতদূর সফলতা লাভ করেছিল? 16 শতকের জার্মানির কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির দ্বারা জার্মান যুদ্ধের মীমাংসা কিভাবে জাতীয় সার্বভৌমত্বের নীতিকে প্রতিষ্ঠিত করেছিল? ইতালিতে নবজাগরণ শুরুর কারণগুলি উল্লেখ করো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে নেবে, প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে? ভালো করে দেখে নাও এই 4টি প্রশ্ন। এরপর আমরা 20 নম্বরের কী কী প্রশ্ন থাকতে পারে বা আমাদের প্র্যাকটিস সেটে রয়েছে সেটি আমরা একবার দেখে নেব। চলো দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর এখানে বিভাগ এটি গ হবে এবং গ্রুপ সি হবে। ঠিক আছে? এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, দেখে নাও। সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের কার্যাবলী আলোচনা করো। পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নিকোলো মেকিয়াভেলি কি মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন? ব্যাখ্যা করো। ইউরোপীয় শিল্প ও স্থাপত্যের ওপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব আলোচনা করো। এই 4টি প্রশ্ন তোমাদের অবশ্যই খুব ভালো করে তোমাদের কিন্তু করে যেতে হবে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করে যাও। ঠিক আছে? এবং অবশ্যই লাস্ট মিনিটের সাজেশনগুলোও দেখবে, আমি তোমাদের দিয়ে দিয়েছি, চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা সেগুলো দেখবে, এবং আমি লাস্ট মিনিটের একদম বাছাই করা প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। তোমরা একটু চ্যানেলের সাথে থেকো, অবশ্যই তোমরা উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।